ব্ল্যাক বক্স নিয়ে কথা হচ্ছিল স্যার, ব্ল্যাক বক্স আমরা মানে খুব শুনেছি, বিভিন্ন সিনেমায় দেখেছি, সিরিজে দেখেছি স্যার। আসলে এই ব্ল্যাক বক্সের কাজ কি, আর এই দুর্ঘটনার ক্ষেত্রে আপনি বললেন এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কেন স্যার, কি হবে এই ব্ল্যাক বক্স, এটা কি বলুন স্যার। ব্ল্যাক বক্সের সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে ব্ল্যাক বক্স এমন একটা ক্যাপসুল এনক্লোজার যেটা চট করে ডিস্ট্রয় হবে না, মানে হাই টেম্পারেচারে ডিস্ট্রয় হবে না, এটা যদি জলের মধ্যে ডুবে যায় তাহলেও ডিস্ট্রয় হবে না, ইম্প্যাক্টও ডিস্ট্রয় হয় না। তো এই ক্যাপসুলের মধ্যে কি রাখা থাকে, মেনলি দুটো জিনিস রাখা থাকে, একটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর, আর আরেকটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর। এই সিভিআর আর ডিএফডিআর এই দুটো মেন জিনিসই এর মধ্যে রাখা থাকে। এখন ডিএফডিআরে কী হয়, ডিএফডিআরে যেটা একটু আগে আমি বলেছি যে প্যারামিটার্সগুলো, ইঞ্জিন প্যারামিটার্স এবং এয়ারক্রাফটের যে বিভিন্ন প্যারামিটার্স সেগুলো কন্টিনিউয়াসলি রেকর্ড হতে থাকে। ওই ডিএফডিআরের প্রিন্ট আউট যদি নেওয়া যায় এবং ওটাকে ডিকোড করলে তখন ওই মুহূর্তে এয়ারক্রাফটের স্পিড কত ছিল, হাইট কত ছিল, অ্যাটিটিউড কীরকম ছিল, ইঞ্জিন স্পিড কত ছিল, ইঞ্জিন লিফট কতটা হচ্ছিল, ইঞ্জিনের ভেলোসিটি কত ছিল, সব পাওয়া যায় আর কি। তো সেইগুলো ওই ডিটেল অ্যানালিসিস করলে জানা যাবে যে ঠিক তখন এয়ারক্রাফটটা ইঞ্জিনটা কেন ফেলিওর করলে, এটা তো বোঝা যাচ্ছে যে ইঞ্জিনটা ফেল করেছে, ইঞ্জিনটা টেক অফের সাথে সাথে ফেল করলো কেন, এবং একসাথে দুটো ইঞ্জিন কেন। একটা ইঞ্জিন যদি ফেল করে তাহলেও কিন্তু এয়ারক্রাফট ঘুরে আবার রানওয়েতে ফিরে আসতে পারে। দুটো ইঞ্জিন আছে সেখানে, যে দুটো ইঞ্জিন একসাথে কি করে ফেল করে গেল, যে কোনো রকম লিফট পেলো না, ঠিক পাইলট লিফট পেলো না, তো তার কোনো উপায় নেই, সে কোনো রকম রেকটিফিকেশন করার সুযোগ পেল না, সে পরিষ্কার আত্মহত্যা করার মতো একদম পড়ে গিয়ে নিজেও মরলো, বাকি সবাইকে নিয়ে মারা গেল আর কি। এর সাথে এবারে আরেকটা হচ্ছে যে সিভিআর, যেটা ওকে ককপিট ভয়েস রেকর্ডার। ককপিট ভয়েস রেকর্ডারের মধ্যে কি থাকে সেখানে, এটাও কি ব্ল্যাক বক্সের মধ্যে থাকে? ইয়েস, ওকে বললাম দুটো পার্ট থাকে না, একটা হচ্ছে ডিএফডিআর যার মধ্যে এই টেকনিক্যাল প্যারামিটারসগুলো থাকে, আরেকটা থাকে ভয়েস রেকর্ডার বা টেপ রেকর্ডার টাইপের। তাতে লাস্ট 30 মিনিটস কনভারসেশন বিটুইন পাইলট অ্যান্ড এটিসি সেটাকে পুরোপুরি রিট্রিভ করা যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেখানে আর একটা জিনিস এক্সট্রা থাকে, এই যে এটিসির সাথে পাইলটের যে কনভারসেশন সেটা তো এটিসি টেপেও থাকে। এটিসি যখন কাজ করে এটিসির সব কটা কথোপকথন বা কনভারসেশনকে টেপ রেকর্ডারে টেপ করে রাখা হয় এবং ওটা প্রিজার্ভ করা হয়। ওটাকে প্রিজার্ভ করা হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটাকে তখন প্লে করে দেখা হয়। সব ফ্লাইটে এটিসি যখনই মানে চ্যানেলে কাজ করছে তার সাথে রেকর্ডিংও হতে থাকে, কন্টিনিউয়াস 24/7 রেকর্ডিং হতে থাকে। ওকে, আচ্ছা এবারে হচ্ছে যে পাইলটের সাথে যে এটিসির কনভারসেশন সেটা তো এটিসির টেপেও পাওয়া যাবে, সিভিআরে যেমন পাওয়া যাবে, ককপিট ভয়েস রেকর্ডারে পাওয়া যাবে, আবার এটিসির কাছে যে টেপ আছে তাতেও পাওয়া যাবে। এক্সট্রা কি পাওয়া যাবে, এক্সট্রা হচ্ছে যে পাইলট এবং কো পাইলট তার মধ্যে যে ককপিট ভয়েস রেকর্ডার তার মধ্যে যে কনভারসেশন হচ্ছে না, পাইলট কো পাইলটের মধ্যে কথাবার্তা হয়, সেটা রেকর্ড হয়, যেটা এটিসিতে পাওয়া যাবে না। কারণ ওখানে কি হচ্ছে, এখানে যখন একটা এয়ারলাইন্সের যখন একটা পাইলট যখন টেক আপ করছে, পাইলট এবং ফার্স্ট অফিসার, পাইলট ইন কমান্ড ফার্স্ট অফিসার, এই দুজন যখন একটা প্লেনকে নেওয়ার পর তার কিছু ম্যান্ডেটারি চেকস ওরা ক্যারি আউট করে, ইলাবোরেট চেকস। সেই চেক যখন ক্যারি আউট করে তখন সেই চেকগুলো যখন ওটার আবার এই বলতে হয়, যে যেটা চেক করছে সেটা মুখে বলতে হয়, আর সেগুলো রেকর্ড হচ্ছে, সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। এবং পরে যখন ওই রেকর্ডটাকে চালানো হবে তখন দেখা যাবে যে সত্যি সত্যি এই জিনিসটা ইঞ্জিনের এই জায়গাটা বা এর চেক করেছিল কিনা। মানে স্যার আমি সাধারণ ভাষায় যদি বলি, আপনি পাইলট আমি কো পাইলট, আপনি আমায় একটা কথা বলছেন যে এই জিনিসটা কাজ হচ্ছে না, সেটাও রেকর্ড হচ্ছে ওখানে। ওকে, তখন পাইলট কো পাইলটের মধ্যে যে এই যে যখন এই লাস্ট মোমেন্টে যখন কেউ মেডে কলটা করেছে, মেডে কল করার আগে নিশ্চয়ই পাইলট এবং কো পাইলটের মধ্যে একটা ছোট্ট কনভারসেশন নিশ্চয়ই হয়েছে, এবং সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ যে ওরা যখন বুঝতে পারছে যে ইঞ্জিন ঠিকমতো বিহেভ করছে না, তখন ওদের নিজেদের মধ্যে যে কনভারসেশনটা হয়েছে সেটা একমাত্র সিভিআর থেকেই পাওয়া যাবে, ওটা এটিসির টেপ থেকেই ওটা পাওয়া যাবে না স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।